মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নজর করে দেখে এক ইহুদি বেঈমান একটা হরিণী, বাচ্চাওয়ালা হরিণী, ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে ইহুদি। 3 দিন হয়ে গেল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, হরিণীটাকে 3 দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো। মা পাগলের মতো হয়ে গেছে, বাচ্চাগুলোরে পেলাম না, দুধ দিতে পারি না, কলিজা ছটফট করে। হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায়, হরিণী আমার নবীর মোহাব্বতের সালাম জানায় দিল। সালাম জানাই আবদার জানায়, রহমতের নবী একটু যদি দয়া করতেন, আমাকে একটু ছেড়ে দেন, আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় আনব। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নেই, হবে না। এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে। মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন। কি করি? আল্লাহ জানায় দিলেন, নবী যান, ইহুদির ঘরে যাবেন, এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে। নবী দাইয়া ডাক দিয়ে কয়, ইহুদি ভাই, খুঁটির গোড়ায় তুমি হরিণী বেঁধে রেখেছো? বলে হ্যাঁ বেঁধে রেখেছি। কয় একটু সময় ছেড়ে দাও। কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে আমগো বংশের লিডারেরা মুহাম্মদ রে খুঁজে মারার জন্য, তুমি সেই মুহাম্মদ নি? কয় আমি সেই মুহাম্মদ। কেন আসছো? বলে হরিণীটারে 3 দিন বেঁধে রাখছো। বলে হ্যাঁ, একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে। ইহুদি ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সবাই পাগল বলে, আসলেই তো তুমি পাগল। কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া আবার চলে আসবে, এটা কেমনে হয়? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, ইহুদি ভাই, তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো, আমি মুহাম্মদের জিম্মাদারি দাও। আমার হাতে রশিটা দিবা, আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দিব। তুমি ছুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা, ওই ছুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা। সময়ের মধ্যে যদি হরিণ এসে হাজির না হয়, যেই ছুরি হরিণের গলায় লাগাইতি, সেই ছুরি আমি মুহাম্মদের গলায় লাগায় দিবি। হরিণী কয়, তোমারে মারার জন্য কত কৌশল আর অপকৌশল, তুমি যেহেতু নিজেই একটা কৌশল বের করে দিলা, হাত ছাড়া করা যায় না, চলো। ইহুদি তরবারি নিয়ে দৌড়ায়, খুঁটির গোড়ায় গিয়া রশিটা ছেড়ে মুহাম্মদের হাতে দিছে। মায়ার নবী ডেকে বলে, রে হরিণী, জলদি করে যাবি, তাকায় দেখ ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে। সময়ের মধ্যে যদি হাজিরা না দাও, রহমতের নবীর গলায় ছুরি লাগাই দিবে ইহুদি। আসমান থেকে আমার মালিক বলেন, না নবী, আপনার কোনো চিন্তা নাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আমি মুহাম্মদকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ইহুদি বেঈমান যত চক্রান্ত করবে, আমি মাওলার সামনে টিকবে না, কারণ আমি মাওলাই হলাম সবথেকে বড় বুদ্ধিওয়ালা। আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই। যত বুদ্ধিজীবী দেখো, এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মায়ার নবী হরিণীটারে ডেকে বলল, টাইমের মধ্যে আসবি।
ইহুদি হাসে, পাগল না, হরিণীরে কি কয়, তাড়াতাড়ি টাইমের মধ্যে আসবা। হরিণী বুঝেনি, হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড়, জঙ্গলের ভেতরে গিয়ে ডাক দিছে, কই সন্তানেরা তাড়াতাড়ি আয়, দেরি করা যাবে না, রহমতের নবী দাঁড়াই আছেন, পার্শ্বে ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো, সময় যদি দেরি হয়ে যায় মদিনার নবীর গলায় ছুরি লাগাবে, বেঈমান দাঁড়ানো আছে। বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে। মা তুমি এতদিন আসো নাই, কে বেঁধে রেখেছে? আজকে কেমন করে আসছো? বলে রহমাতুল লিল আলামিন ওই পথ দিয়ে যাওয়ার পরে আমি বলার পরে দয়া করেছে। বাচ্চাগুলো চিল্লায় কয়, মা এত দয়া যেই নবী তোমাকে করেছেন, 3 দিন না আরো প্রয়োজনে না খাইয়া থাকবো, দুধে মুখ লাগাবো না, মায়ার নবীকে একটা নজর না দেখিয়া আমরাও দেখতে চাই। মা বলে চলো। এবার মা দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, নবীও দাঁড়ানো, ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো। হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে। আইসা মা এবং বাচ্চাগুলো মাথা নত করলো, মাটিতে কপাল ঠেকাইলো। এরপরে বাচ্চার মা মাথা নাড়ায় নাড়ায় যেন নবীর ইশারায় কি বলল। ইহুদি তাকায় দেখতেছে, ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর সন্তান। ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইলো, কি বলতে চায়। এবার নবী কয়, ইহুদি ভাই, এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে, আর মা বলেছে ওই বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই। আমি রহমাতুল লিল আলামিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে, আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না। এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল, পেটের ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করে নাই। আর আমার মায়ার নবী এমন মায়ার নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত থাকে না। একদল মুমিনেরা জান্নাতে যাবে, 72 দল মুমিনেরা জাহান্নামে যাবে। কেন? কয় মুমিন দাবি করছে নামাজ পড়ে নাই, মুমিন দাবি করছে রোজা রাখে নাই, ইমানদার দাবি করেছে নবীর সুন্নাত মানে নাই, ইমানদার দাবি করেছে হালাল উপার্জন পেটে ঢুকায় নাই। এত বড় কপাল পুরা, এত বড় গাদ্দার, নিজেও হারাম খাইয়া নিজের কলিজাটারে নষ্ট করেছে, ঘরের নাবালেগ বাচ্চাগুলোকেও হারাম খাওয়াইয়া তাদের রক্ত নাপাক করেছে। এর মতো আল্লাহর দুশমন, মানবতার দুশমন এই জমিনে কেউ হতে পারে না। বলো সন্তানের বাবারা, তোমার শিশু বাচ্চার তো কোনো গুনাহ নাই, কোন অপরাধের কারণে ওরে সুদের টাকা দিয়ে খানা খাওয়াইতেছো? বলো। ওর রক্ত তো, তোমার ঘরের স্ত্রীর রক্ত তো পিওর, ওই বাচ্চাটার কোনো আমল নামা নাই, গুনাহ নাই, এরপরও গায়ের জোরে খাওয়াইতেছো। লিখে রাখো, এই সন্তান কোনোদিন মানুষ হবে না। লিখে রাখো, আল্লাহর কসম করে বলছি, এই হারাম খাওয়াইয়া সন্তানরে বড় বানাবা, মরণের আগে সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। অন্যায় করে বাবায়, সন্তানের উপরে কেন বিপদ? শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই, ওই বাচ্চার পাওটা হঠাৎ ভাঙলো কেন? আব্বা জানেরা জবাব দেন। যারা সন্তানের বাপ হইছেন, বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, অন্যায় করছেন আপনি। আপনার ঘরের মাইয়া বলা শিশু বাচ্চা নিরপরাধ, প্রিয়, আপনার বাচ্চার কিডনির উপরে কেন হঠাৎ করে আক্রমণ? আপনার বাচ্চার ব্রেনের উপরে কেন আক্রমণ? আমার মাওলার কুদরতের ফয়সালা। অন্যায় করবি বাবা, তুমি সাজা দিব তোমার সন্তানের। আমি সাজা দিব তোর সন্তানের। তোর সাজা তো পরকালে আছে, তবে তোর সন্তানের দেওয়াটা তোর জন্য তো কম সাজা না। আল্লাহ, কত কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। 72 দল জাহান্নামী মুমিন মুসলমান,
একদল মুমিন জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী ওই দলটার পরিচয় কি? নবী বলেন দুইটা পরিচয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এক নাম্বার আমি মুহাম্মদকে মানিয়া চলবে, দুই নাম্বার পরিচয় আমার ছাত্র আমার সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে। কি বুঝলেন? যারা বলে আমরা মুহাম্মদ রে মানি কিন্তু সাহাবায়ে কেরামদের মানে না, ওমরে ফারুকের বেদাতি ভণ্ড কয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বক্তায় বয়ান করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে। এক কথায় যারা সাহাবায়ে কেরামদেরকে আদর্শ মানতে পারে না এদেরকে চিহ্নিত করে নাও, এরা মুমিন ঠিক, মুসলমান ঠিক, মাওলানাও ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আসেনি? কথা বলেন না কেন? আরে ভাই কেমনে বলি? বলতেই তো হবে, গীবত হলেও বলতে হবে, কারণ গীবত করা হারাম, চার কারণে গীবত করা ওয়াজিব। ইসলামের ব্যানার লাগাইয়া যদি কোনো মাওলানা মুমিনের ঈমান চুরি করে, আমল চুরি করে, আহলে হক আলেমদের দায়িত্ব তার নাম, গোষ্ঠী, শুদ্ধা, ঠিকানা সহ উম্মতের জানাইয়া উম্মতের সতর্ক করো ওই ভণ্ডের কাছে যেন না যায়। গীবত হইলেও এই গীবতে সওয়াব হবে। ইসলামের ব্যানার টানাইয়া একজন মাওলানা বয়ান করে বলে জুমার নামাজের আগে সুন্নতের প্রয়োজন নাই। আর একজন মাওলানা বলে নবীরা ভুল করেছিলেন, আমার আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। এটা ইন্ডিয়ার খবর না, বাংলাদেশের তাজা খবর। আর একজন মাওলানা তিনি ইসলামের ব্যানারে থেকে বলেন কোরআন শরীফের মধ্যে জাল আছে, জাল। বলে কি পরিমাণ জাল? বলে হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ আসে না? না, একটু চিন্তা করেই বলেন, কারণ আপনার হুজুরে যদি বলে তাহলে তো একটু নাউজুবিল্লাহ চিন্তা করেই বলতে হবে। আওয়ামী লীগ ওয়ালারা কয় নাই কোরআনের মধ্যে জাল আছে, বিএনপির কেউ বলে নাই কোরআনের মধ্যে জাল আছে। কে বলেছে? ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে কোরআনের মধ্যে জাল। এই ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা বক্তা হইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমা পড়বা না কালেমা কুফরি। সোনার বাংলার খবর। কই যাইবেন? ওই মাওলানা সাহেব কোরআনের মধ্যে জাল আছে, নবীরা ভুল করেছেন, কালেমা কুফরি বলার কারণে যেমন ভণ্ড, তোমরা যারা সেই বক্তা মাওলানার ভক্ত দাবি করিয়া চুপ থাকবা, প্রতিবাদ যদি না জানাও, তুমি চুপ থাকার কারণে তুমিও ভণ্ড। মেরা এজাজো করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব হক নাদারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। বেঈমানের কাছে তাবলীগ করব। এই তাবলীগের দুশমনেরা কয় তোমরা মুসলমানের কেন তাবলীগ করো? তোমরা হিন্দুদের কাছে যাও, হিন্দুদেরকে দাওয়াত দাও, খ্রিস্টানদেরকে দাওয়াত দাও, তাদের কাছে আমার মোহাব্বতের দাবি, আমারে তোমরা মিলিয়ে সবাই হিন্দু পাড়ায় পাঠায় দাও, যাব। আমাকে তোমরা খ্রিস্টান পাড়ায় পাঠাও, গির্জায় গিয়া দাওয়াত দিব। কিন্তু কখন 12টা মাস ফজরের পরে বয়ান, জহুরের পরে বয়ান করলাম বিবারিয়া নবীনগর, এখন বয়ান করি এখানে, আগামী আবার রাত্রে চলে যাব আর এক জায়গায়। 12টা মাস 365 দিনের একটা দিনও কম নাই। ফজরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার নামাজের পরে বয়ান। পারলে মানুষ চায় ফজরের আগে বয়ান দিবেন, রাত্র 3টায় দিলেও নিবে, রাত্র 4টায় দিলেও নিবে। এই বয়ানগুলো কারে করি?
মুসলমানের এই তো করি, পায়ে ধইরা ধইরা বয়ান করি, মনে হয় জানো আপনাদের টাকার কেনা গোলাম আমি। এত বিনয় হইয়া বয়ান করি, পায়ে ধরে ধরে বয়ান করি। বয়ান করে কি বুঝাই জানেননি? চরমনাই না গেলে জাহান্নামে যাবে, তাবলীগ না করলে জাহান্নামে যাবে। এই কথা তো একবারও বলি না। পাঁচকল্লি টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। এত চিল্লাইয়া 12টা মাস খানা নাই, ঘুম নাই, এত কষ্টের উপরে কষ্ট। ও আল্লাহর বান্দারা, বুঝাইয়া এত চিল্লাইয়া 2টা স্লোগান অন্তরে ঢুকাইতে চাই। ও দুনিয়ার নবীর আশিকের দল, 2টা স্লোগান কলবের মধ্যে ঢুকাও। যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালার। আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা। কোন পীর সাহেবের গোলামি করা যাবে না, হারাম। কোন পীরের আদর্শ মানা যাবে না, হারাম। আল্লাহর গোলামি কেমনে করবা? অন্ধের মতো। অন্ধের মতো গোলামির ব্যাখ্যা হলো কোনো প্রশ্ন নাই, এটা এমন কেন, ওটা এমন কেন। অন্ধ ভক্ত হইয়া আল্লাহর গোলামি করবা, অন্ধ ভক্ত হইয়া নবীর আদর্শ মানবা। প্রশ্ন করা যাবে না, নবী এমন কেন বললেন, নবী এমন কেন করলেন। অন্ধ ভক্ত হইবা 2 জনার, একমাত্র আল্লাহ আর নবীজি। আর দুনিয়াতে কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। আব্বা আম্মার ভক্ত হও, তবে অন্ধ না। পীর সাহেবের ভক্ত হতে পারবা, তবে অন্ধ না। ওস্তাদের ভক্ত হওয়া জায়েজ, তবে অন্ধ না। বক্তা সাহেবের ভক্ত হবেন, তবে অন্ধ না। তো কেমন ভক্ত? চোখ কান খোলা রাইখা ভক্ত হব। আমি আমার বক্তাকে মানি, আমার পীরকে মানবো, আমার আব্বা আম্মাকে মানবো, আমার আলেমকে মানবো, ইমাম সাহেবকে মানবো। কতক্ষণ? আমার আল্লাহ আর নবী মানবেন যতক্ষণ। এর থেকে আর সহজ কথা আছে? বলেন। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, এই জমিনের মধ্যে যারা আল্লাহর কোরআনের উপরে কথা বলবে, এখানে কোনো ছাড় নাই। যারা আমার নবী নিয়ে মন্তব্য করবে উল্টা, এখানে কোনো ছাড় নাই। কথা ঠিক নেই? বড় মুসিবত। এমন এক সময় আমরা জীবনটাকে রাস্তায় চালাইতেছি, কচু পাতার উপরে জীবনটা আছে। ঈমান নিয়ে মরব, পরের কথা, বেঁচে থাকা বড় কঠিন। মানুষের পায়ে ধরে ধরে কই, ভাই সুযোগ পাইলে নামাজটা পড়লেন, চাইলেন না নামাজ। এক হুজুরে কয় এত ইবাদত লাগবে না, আর এক হুজুরে কয় বিতিরের নামাজ প্রতিদিন পড়া লাগবে না, যদি মাঝে মাঝে পড়ো পুরাটাও লাগবে না, 1 রাকাত শর্টে মারবা, 1 রাকাত মাইরে দিও, 3 রাকাত দরকার নাই। আচ্ছা, আমাকে একটা নিরপেক্ষ জবাব দেন। এতক্ষণ যা শুনাইছি এটা একদিকে গেছে, এবার নিরপেক্ষ একটা জবাব দিবেন। নিরপেক্ষ বলতে নিরপেক্ষ কোনো মানুষ নাই, নিরপেক্ষ কোনো কথা নাই, আল্লাহ এবং রসুলের মহব্বতে জবাব দিবেন। এটা হলো নিরপেক্ষের ব্যাখ্যা। কি? নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন, কোরআনে জাল আছে, কালেমা কুফরি, বিতির লাগবে না, জুমার আগে সুন্নত লাগবে না, কাজা নামাজ লাগবে না। এই সমস্ত কথা আপনাদের মতো মানুষকে বয়ান কইরা যদি আমি মাওলানা বলি, এবার প্রশ্ন কিন্তু এখনো করি নাই। এই সমস্ত কথা সাধারণ মুসলমানকে বললে যুবকেরাও ভেবে চিন্তে জবাব দিবেন, ইসলামের উপকার কি হবে? এই প্রশ্ন আমার, খুব চিন্তা করে বলবেন। কাজা নামাজ লাগবে না এই কথা বললে ইসলামের লাভ কি? হ্যাঁ, নবীরা ভুল করেছেন, সাহাবায়ে কেরাম ভুল করেছেন, এই সমস্ত বয়ান আপনাদের শুনাইলে ইসলামের উপকার কি বলেন তো? কোরআন শরীফে জাল আছে, এই কথা বলার দ্বারা ইসলামের লাভ কি? হ্যাঁ, আহা, আশ্চর্য হওয়ারও তেমন কিছু না, কারণ 1500 বছর আগে রাসূল ইনজেকশন দিয়েই গেছেন। قال النبي صلى الله عليه وآله وسلم
আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। এ দুনিয়ার উম্মতের দল, দুনিয়াতে উলামা থাকবে দুই দল, এক দল ভণ্ড আর এক দল হক। উলামা এক দল ভণ্ড, এদের মতো খারাপ আলেম মানুষ জমিনে আর কেউ হবে না। আবার এক দল উলামা থাকবে চূড়ান্ত ভালো, এদের মতো ভালো মানুষ জমিনে আর থাকবে না। প্রশ্ন বড় জটিল। হাফিজ ভাই, মদিনার নবী উলামায়ে কেরামদেরকে মাথার মুকুট বললেন, কলিজা মেনে নিল, দিলটা শান্ত হলো। কিন্তু উলামাদের এক দলকে নবী খারাপ বললেন কেন? তার 1 সেকেন্ড 5 সেকেন্ডে জবাব নিয়ে নাও। এই জমিনে লক্ষ লক্ষ গাঞ্জাখোরেরা, মদখোরেরা, জুয়া খেলনেওয়ালারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারবে, একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো 1000 গুণ বেশি হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ মুমিনকে কেন বললেন সাহায্য কামনা করো, বেঈমানকে কেন বলেন না বেঈমানেরা জান্নাত পাবে না, জান্নাত পাবে শুধু মুমিন। আবার মুমিনের মধ্যে 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। ওই এক দলের পরিচয় শুধু মুহাম্মদ রে মানলে হবে না, সাহাবায়ে কেরামদেরকেও মানতে হবে। যারা হজ করছেন, এরকম কোন আশেক থাকলে একটু বেয়াদবি মাফ করবেন, হাত দেখাইতে লজ্জা হবে। দেখেন তো কারা হজ করিয়েছেন, মক্কা মদিনায় গেছেন, আল্লাহ কবুল করেন। এত কম মানুষ হাত নামান। আজকে থেকে নিয়ত করবেন, হজ ফরজ হয়ে রয়েছে খবর নাই, আসলে কপালে থাকতে হবে। তো বিষয়টা হলো এইটা, হজের টাকা আছে অনেকের, কপালে নাই, যাবে কেমনে? টাকা আছে, যাও না কেন? আব্বা আম্মারে না নিয়ে কেমনে যাই? শয়তানে লাগাইছে এক পেস। এবার মা বাপ মরে গেছে, এবার চলো কেন? মাইয়া বলা ছোড়ো, কেমনে যাই? আর এক পেস। সন্তান বড় হয়ে গেছে, এখন চল, না না বিয়া না দিয়ে কেমনে যাই? এইরকম পেঁচে পেঁচে আল্লাহর বান্দা হজের বাইতুল্লাহর কিনারায় যেতে পারে না। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা সাহায্য কামনা করো কেন? আমি আল্লাহ তোমাদের এত দুর্বল করে বানাইছি, এত দুর্বল করে আমি কোন প্রাণী জমিনে বানাই নাই। ওয়াকুলিকাল ইনসানু যায়ীফা। মানুষ বড় দুর্বল। কেমন দুর্বল? খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, কথা বলতে দুর্বল, হাঁটার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে, একটা বাঘের দৈনিক খাদ্য 17 কেজি গোশত। আসেনি চান্দিনা কোনো খাদক 3 বেলায় 17 কেজি মারবে? নাই। হুজুর না থাকলে কি হইব? চান্দিনা থানার ডায়েরি ফিল আপ হয়ে গেছে, মামলা আর হামলা। খাই জিন্দেগির জন্য পারে না আদা পোয়া, কিন্তু 1.5 কেজি লয়ে টানাটানি। ডাক্তার রেড সিগন্যাল দিছে, মিষ্টি খাবি না, খাইলেই গজব আসবে। রোগ আছে না নাই? আল্লাহর বান্দারে কে ফিরায়? শুনছে মিলাদুন নবীর জেলাফি দেয়, সবে বরাতের জেলাফি, দৌড়াইয়া মসজিদে হাজির। হ্যাঁ গিয়া জেলাফি খাইতে গেছে, 1 ফোঁটা লইছে, নিয়া বগলের তলে নিয়া আর এক হাত বাড়ায় দিছে, আর এক ফোঁটলা নিবে। এক বেচারা পিছনে তাকায় দেখে, আমি একটাই খাই না, এই 2টা লয়ে টানে কেন? বগলের তলেরটা লয়ে দিছে, দৌড় ধরছে পিছন দিয়ে তারে ধইরা হোমানে কিলাকিলি, জেলাফি পায়ের তলে ভর্তা। এমন কিলাকিলি লাগছে না জেলাফি ভাইলো না, আরামে দুটো কথা বলতে পারলো, এমন কিলাকিলি। মসজিদ থেকে বাইরে আসমানের দেখাই কয়, আসমানের দিকে নজর করে, আল্লাহ তুমি আসনি? কয় আসি। এই মসজিদে আর আইনো না খোদা, জেলাফি পাইলাম না কেন? এর নাম বাঙালি। এর নাম কি? বাঙালি। আমরা খানার বেলায় বড় দুর্বল। বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় মাছ আছে, নীলতিমি। একটা নীলতিমির দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? বড় বড় পাহাড়, কোহে কাফ, ওই পাহাড়ে প্রাণী বসবাস করে, সিমরক। একটা সিমরগের জন্য দৈনিক খানা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? সমুদ্রের একটা মাছ না খাইয়া মরে না, জঙ্গলের কোন প্রাণী না খাইয়া মরে না। আশরাফুল মখলুকাত মানুষ কেন না খাইয়া কষ্ট পায়? গাদ্দারি করো যে, এই জন্য।
জঙ্গলের প্রাণী আল্লাহর ডিউটি পালন করে, কারোর সাথে বেয়াদবি করে না। নদীর মাছ বেয়াদবি করে না, এই জন্য ওদের রিজিক বন্ধ হয় না। আর মানুষ, আমার আল্লাহর দেওয়া বাতাস, আমার আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, এত নেয়ামত পাইছো, এই জমিনটা নিজের টাকা দিয়ে কিনছেন, রেজিস্ট্রি করলেন, করিয়া এবার মিস্ত্রি ভাড়া করলেন, রড সিমেন্ট বালু দিয়া 3 তলা বিল্ডিং করলেন, ডুপ্লেক্স বিল্ডিং করার পর প্যান্ট শার্টটা ইওয়ালাও বিচারায় কয় ট্যাক্স দিবা আগামী বছর। আরে আমার টাকা, আমার বিল্ডিং, মিস্ত্রি খরচ আমার, রড বালু সিমেন্ট আমার, ট্যাক্স নিতেছে সরকার। আল্লাহ কয় নজর করে দেখ, তোর টাকার বাড়ি করার পরেও শান্তি নাই, সরকার ট্যাক্স নেয়, আর আমি আল্লাহ আমার জমিনটা তোদের ফ্রি দিয়ে দিলাম, কোনো ট্যাক্সই নাই। আমি আল্লাহর এখনো চিনস না রে নিমক হারাম। আমি আল্লাহ কেমন দয়াময়, তোর শ্বাস করতে কষ্ট হয়, হসপিটালে দৌড়ায় গেলি, অক্সিজেনের পাইপ লাগাইলো, কম্পিউটারে টাইম উঠলো, বিল দিতে হয়। আল্লাহ বলেন নজর করে দেখ, আমি আল্লাহ তোর জন্য বাতাসটারে ফ্রি বানায় দিলাম, কোনো বিল নাই। পানি দরকার, দোকানে যাবে, পানির বোতল 10 টাকা 15 টাকা, আমি আল্লাহ পানিটারে তোর জন্য ফ্রি বানায় দিলাম। ও বান্দা নজর করে দেখ, সূর্যের আলো ধরে ধরে মানুষেরা এটাকে বিদ্যুৎ আবিষ্কার করে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল নেয়। আল্লাহ কয় আমার সূর্যের আলো বান্দা তোদের জন্য ফ্রি দিলাম, 1 টাকাও জীবনে বিল চাইলাম না। কেন? আমি আল্লাহ তোদের বেশি মোহাব্বত করি, এই জন্য সব ফ্রি দিয়া দিলাম। আল্লাহ আমাদের বেশি মহব্বত করেন, এই জন্য এত অন্যায় করার কারণেও আল্লাহ রাগ করেন না। আবার আরেক জায়গায় আরেকটা মহব্বতের লোক আছে, রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের নবী। এই জন্য অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায়া যাইতো, আমরা আখিরি নবীর উম্মত হওয়ার পরে গুনাহ করার কারণে চেহারা কেন পাল্টায় না? একমাত্র রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার বরকতে। কিন্তু চিনলি না রে মানুষ, ওই নবী কেমন, যেই নবীকে হরিণেরা চিনে, জঙ্গলের প্রাণীরা চিনে, চোখের পানি ছেড়ে নবীরে সালাম জানা। আমার নবীরে জঙ্গলের প্রাণী চিনলো, নদীর মাছ চিনলো, আমরা চিনলাম না। মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নজর করে দেখে এক ইহুদি বেঈমান একটা হরিণী, বাচ্চাওয়ালা হরিণী, ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে ইহুদি। 3 দিন হয়ে গেল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, হরিণীটাকে 3 দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো। মা পাগলের মতো হয়ে গেছে, বাচ্চাগুলোরে পেলাম না, দুধ দিতে পারি না, কলিজা ছটফট করে। হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায়, হরিণী আমার নবীর মোহাব্বতের সালাম জানায় দিল। সালাম জানাই আবদার জানায়, রহমতের নবী একটু যদি দয়া করতেন, আমাকে একটু ছেড়ে দেন, আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় আনবো। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নাই, হবে না। এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে। মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন। কি করি? আল্লাহ জানায় দিলেন, নবী যান, ইহুদির ঘরে যাবেন, এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে। নবী দাইয়া ডাক দিয়ে কয়, ইহুদি ভাই, খুঁটির গোড়ায় তুমি হরিণী বেঁধে রেখেছো? বলে হ্যাঁ বেঁধে রেখেছি। কয় একটু সময় ছেড়ে দাও। কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে আমগো বংশের লিডারেরা মুহাম্মদ রে খুঁজে মারার জন্য, তুমি সেই মুহাম্মদ নি? কয় আমি সেই মুহাম্মদ। কেন আসছো? বলে হরিণীটারে 3 দিন বেঁধে রাখছো। বলে হ্যাঁ, একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে। ইহুদি ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সবাই পাগল বলে, আসলেই তো তুমি পাগল।
কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া আবার চলে আসবে, এটা কেমনে হয়? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, ইহুদি ভাই, তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো, আমি মুহাম্মাদের জিম্মাদারি দাও, আমার হাতে রশিটা দিবা, আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দিব, তুমি ছুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা ওই ছুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা, সময়ের মধ্যে যদি হরিণ এসে হাজির না হয়, যেই ছুরি হরিণের গলায় লাগাইতি সেই ছুরি আমি মুহাম্মাদের গলায় লাগায় দিবি। হরিণী কয়, তোমারে মারার জন্য কত কৌশল আর অপকৌশল, তুমি যেহেতু নিজেই একটা কৌশল বের করে দিলা, হাত ছাড়া করা যায় না, চলো। ইহুদি তরবারি নিয়ে দৌড়ায়, খুঁটির গোড়ায় গিয়া রশিটা ছেড়ে মুহাম্মাদের হাতে দিছে। মায়ার নবী ডেকে বলেন, হরিণী জলদি করে যাবি, তাকায় দেখ ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে, সময়ের মধ্যে যদি হাজিরা না দাও রহমতের নবীর গলায় ছুরি লাগায় দিবে ইহুদি। আসমান থেকে আমার মালিক বলেন, না নবী আপনার কোনো চিন্তা নাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আমি মুহাম্মদকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ইহুদি বেঈমান যত চক্রান্ত করবে আমি মাওলার সামনে টিকবে না, কারণ আমি মাওলাই হলাম সবথেকে বড় বুদ্ধিওয়ালা, আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই। যত বুদ্ধিজীবী দেখো, এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মায়ার নবী হরিণীটারে ডেকে বলল, টাইমের মধ্যে আসবি। ইহুদি হাসে, পাগল না, হরিণীরে কি কয়, তাড়াতাড়ি টাইমের মধ্যে আসবা। হরিণী বুঝেনি, হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড়, জঙ্গলের ভেতরে গিয়ে ডাক দিছে, কই সন্তানেরা তাড়াতাড়ি আয়, দেরি করা যাবে না, রহমতের নবী দাঁড়াই আছেন, পার্শ্বে ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো, সময় যদি দেরি হয়ে যায় মদিনার নবীর গলায় ছুরি লাগাবে, বেঈমান দাঁড়ানো আছে। বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে। মা তুমি এতদিন আসো নাই, কে বেঁধে রেখেছে? আজকে কেমন করে আসছো? বলে রহমাতুল লিল আলামিন ওই পথ দিয়ে যাওয়ার পরে আমি বলার পরে দয়া করেছে। বাচ্চাগুলো চিল্লায় কয়, মা এত দয়া যেই নবী তোমাকে করেছেন, 3 দিন না আরো প্রয়োজনে না খাইয়া থাকবো, দুধে মুখ লাগাবো না, মায়ার নবীকে একটা নজর না দেখিয়া। আমরাও দেখতে চাই। মা বলে চলো, এবার মা দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, নবীও দাঁড়ানো, ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো। হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে। আইসা মা এবং বাচ্চাগুলো মাথা নত করলো, মাটিতে কপাল ঠেকাইলো। এরপরে বাচ্চার মা মাথা নাড়ায় নাড়ায় যেন নবীর ইশারায় কি বলল। ইহুদি তাকায় দেখতেছে, ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর সন্তান। ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইলো, কি বলতে চায়? এবার নবী কয়, ইহুদি ভাই, এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে, আর মা বলেছে ওই বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই,
আমি রহমাতুল লিল আলামিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে, আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না। এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল, পেটের ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করে নাই। আর আমার মায়ার নবী এমন মায়ার নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত থাকে না। ইহুদি চোখের পানি ছেড়ে চিল্লায় কয়, রে মুহাম্মদ, তরবারিটা ফালাইয়া নবীর কদম ধরে কয়, রে মুহাম্মদ, জঙ্গলের হরিণী যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া যদি চিনতে না পারি, আমার মতো নিমক হারাম কেউ নাই, আমারে মাফ করে দাও আর আমাকে ঈমানের পোশাক পরায় দাও, জান্নাতের মেহমান বানায় দাও। আমার মায়ার নবীর কোনো বয়ান করা লাগে নাই, আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে আজ ওই নবীর উম্মত হইছে রে যুবক। ওই নবীর উম্মত হইয়া আজকে চেহারার মধ্যে নবীর আদর্শ লাগাইতে পারলি না, কয়দিন আর বাহাদুরি করবি? নজর করে দেখ, তোর মতো কত যুবক লাশ হয়ে কবরে গেল। এমন একটা দিন নাই যেই দিন যুবকের লাশের খবর নাই। এই মহামারী চিত্রাং গেল, তুফান গেল কয়েকদিন আগে, এই তুফানের মধ্যে কত বান্দা চলে গেল। বিদেশ থেকে টাকা কামাই করে দেশে এসে বিল্ডিং করলো, আনন্দ করবে, বিল্ডিং এ ঢুকবে মাত্র 2 দিন পরে। মনের বড় আশা, ছেলে মেয়ে নিয়ে ঢুকবে, কিন্তু যখন রাতে তুফান শুরু হলো, বিল্ডিং এর পাশে টিনের ঘরে ঘুমায় গেল, ছোট একটা খাদের ভেতরে বাবা যুবক এক পাশে, স্ত্রী আর পাশে একটা কন্যা সন্তান। রাতের তুফানে একটা বড় গাছ উপড়াইয়া শিকড় সুদ্ধা টিনের ঘরে